মহান রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মওলার দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এবং লাখ কোটি দুরুদ পাকের হাদিয়া প্রেরণ করেছি আকায়ে নামদার তাজদার মদিনা সাহেব লাউলাক সরকার কায়নাত বাঈতে কওন মাকা আরওয়াহুনা ফাদাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি যাদের আন্তরিকতায়, যাদের ইখলাস খুলুসিয়তে, পরিশ্রমে, বিভিন্ন পর্যায়ের খেদমত আঞ্জাম দেওয়ার মাধ্যমে আজকে এই আজিমুশ শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের ইন্তজাম হয়েছে, অনুষ্ঠিত হয়েছে। সকলের প্রতি আমি কৃতজ্ঞতা এবং শুকরিয়া আদায় করছি। এবং সাথে সাথে উলামায়ে কেরামগণ যারা এই মাহফিলে বসে মাহফিল প্যান্ডেল মাহফিলকে রৌনক করেছেন, সৌন্দর্য বর্ধন করেছেন, আমি সকলের জন্য আল্লাহর দরবারে এই মাহফিল যেন সকলের জন্য নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। আমি সাথে সাথে আহ্বান করব যারা দূর দূরান্তে আশেপাশে বসে আছেন, আপনারা মাহফিলে প্যান্ডেলে চলে আসুন। একান্তভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীতে শুভ আগমনের তশরিফ আওরে এই মাহফিল সৌন্দর্য বর্ধন করুন। এই মাহফিলের আলোচক বৃন্দের আলোচনা আপনারা কান লাগিয়ে আন্তরিকতার সহিত শ্রবণ করুন, অনেক সওয়াবের ভাগীদার হবেন। এই কোরআন হাদিসের আলোচনা শ্রবণের মাধ্যমে আপনাদের ঈমান তাজা হবে, পাকাপোক্ত হবে। কোরআন হাদিস শ্রবণ করার মাধ্যমে ঈমানের বাগানের মধ্যে পানি আসবে, ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কালাম পাকের একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াতটি পবিত্র কালাম পাকের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত। এই আয়াতটিতে মহান রব্বুল আলামিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে নিজেদের জীবনে, প্রত্যেক বান্দার জীবনে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে নির্দেশ প্রদান করেছেন। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, হে আমার বান্দারা, তোমরা যদি আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, তোমরা যদি কিয়ামতের ময়দানের হিসাব নিকাশের কথা বিশ্বাস করে থাকো, আমার সাক্ষাতের আশা করে থাকো, তোমরা যদি আমার জিকির অধিকভাবে করে থাকো, তাহলে তোমাদের জন্য আমি রেখে দিয়েছি পেয়ারা আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে আমার বান্দারা, তোমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে আমি রেখে দিয়েছি আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ।
আমার রাসূলের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। তোমাদের ব্যক্তি জীবনে, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বজীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ হিসাবে আমি রেখে দিয়েছি প্যারা রাসূলের মধ্যে। অতএব তোমরা যদি আমি আল্লাহর সন্তুষ্টি আশা করো, তোমরা যদি আখিরাতের কথা স্মরণ করো, তোমরা যদি আখিরাতের কথা বিশ্বাস করো, আমি আল্লাহর অধিকার যদি জিকির করে থাকো, তাহলে তোমরা আমি আমার রাসূলের আদর্শকে মজবুত ভাবে আঁকড়ে ধরো। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মিলাদুন নবী মাহফিলের মাধ্যমে আমন্ত্রিত উলামায়ে কেরামগণ তারা কোরআন হাদিসের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভ আগমন করে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্যকাল কেমন ছিলেন, পারিবারিক জীবন কেমন ছিলেন, ব্যক্তি জীবন কেমন ছিলেন, সাংসারিক জীবন কেমন ছিলেন, অর্থনৈতিক জীবন কেমন ছিলেন, ব্যবসায়িক জীবন কেমন ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দাওয়াত দিয়েছেন, কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, সবকিছু উম্মতদেরকে শিখিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন এবং আল্লাহ সংবিধান হিসাবে পবিত্র কোরআন নাজিল করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ কোটি হাদিসের মাধ্যমে উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন, হে উম্মতরা, তোমরা এভাবে তোমাদের জীবনকে গঠন করো, তোমাদের জীবনকে এভাবে গঠন করো। যদি আমি রাসূলের কওল অনুযায়ী, হাদিস অনুযায়ী, আমি রাসূলের কর্ম অনুযায়ী, আমি রাসূলের আমল অনুযায়ী তোমাদের জীবনকে সেভাবে বাস্তবায়ন করতে পারো, সাজাতে পারো, তাহলে তোমরা সফল কাও। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলছিলাম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করা ছাড়া আমাদের কোনো মুক্তি নাই। এই মাহফিলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকের জীবনে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে চলে আসে। আজ সমাজের মধ্যে এত বিশৃঙ্খলা, ভাই ভাই অমিল, সংসারের মধ্যে অমিল, আজ সর্বক্ষেত্রে মারামারি, হানাহানি, এই সব কিছু হচ্ছে একমাত্র রাসূলের আদর্শ থেকে আমরা দূরে সরে যাওয়ার কারণে। ঠিক নেবে? ঠিক একটু বলেন না, ঠিক নেবে? ঠিক একটু বলেন। প্রিয় রাসূলের আদর্শকে যদি আমরা প্রতিটি ক্ষেত্রে, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি বাস্তবায়ন করতে পারি, আমাদের জীবন হবে শান্তিপূর্ণ, আমাদের জীবন হলো সাফল্যমণ্ডিত, সমৃদ্ধ, কোনো অশান্তি থাকবে না, কোনো মারামারি থাকবে না, পরিবারের মধ্যে কোনো অমিল থাকবে না। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, সেই কওল যদি, সেই আমল যদি আমরা বাস্তবায়ন করতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শের কতটা বিশাল, আমরা তো সবগুলো আলোচনা করা সে সুযোগ নাই, অবকাশ নাই। আমি আপনাদের খেদমতে আরজ করব, আমি দুইটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি আদর্শ বিষয়ে আলোচনা করব, একটু আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা পিতা সম্পর্কে কি আদর্শ শিক্ষা দিয়েছেন এবং এক ভাই অপর ভাইয়ের সাথে কি রকম আচরণ করবেন, সমাজে এলাকাবাসী, এক এলাকাবাসী প্রতিবেশীর সাথে, দূরবর্তী প্রতিবেশীর সাথে কিভাবে আচরণ করবেন, সেই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি আদর্শ শিক্ষা দিয়েছেন, আমি কোরআন এবং হাদিসের আলোকে, সম্পূর্ণ কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে আমি তুলে ধরব। একটু গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আল্লাহ পাক সকলকে শোনার তৌফিক দান করুন। সকল বলি না আমিন। এক নম্বর আমি শুরু করব মাতা পিতার বিষয়ে। মাতা পিতার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি, সে আদর্শের ক্ষেত্রে আমি সর্বপ্রথম পবিত্র কালাম পাকের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতটি তেলাওয়াত করছি। আমার আল্লাহ বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে রাসূল, তোমার প্রভু
নির্দেশ দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন কোন বান্দা যাতে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত না করে এবং মাতা পিতার সাথে সৎ আচরণ করে। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। সম্মানিত, আপনারা সকলে একান্তভাবে খেয়াল করবেন, আমাদের সকলের ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য। আমরা মাহফিলে বসেছি, কোরআন হাদিস শ্রবণ করছি এবং যা কিছু আমরা ইবাদত বندگی করি কার সন্তুষ্টির জন্য? বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য। তো সেই ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, হে বান্দারা তোমরা কারো ইবাদত করা যাবে না, কারো ইবাদত করবে না, ইল্লা ইয়া, একমাত্র আমি রব্বুল আলামিনের অর্থাৎ আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। এক নম্বর এটা বলেছেন। দুই নম্বর নির্দেশ, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সৎ আচরণ করো, সৌজন্যমূলক আচরণ করো, সৎ ব্যবহার করো। কিরকম সৎ ব্যবহার? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ বলেন, হে সন্তানরা, তোমাদের কাছে যদি তোমাদের মাতা পিতা উভয়জন অথবা একজন, তোমরা সবল মাতা পিতা বার্ধক্য হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, বুড়া অবস্থায় তোমাদের কাছে যদি তোমাদের মাতা পিতা উপনীত হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা, মাতা পিতার দুইজনের একজন অথবা উভয়জন যদি তোমাদের কাছে বার্ধক্য অবস্থায় উপনীত হয়, তখন কি করতে হবে? ফালা তাকুল লাহুমা উফফিন, হে সন্তানরা, তোমরা তোমাদের মাতা পিতাকে এমন কোন শব্দ বলবো না যে শব্দ বলার কারণে মাতা পিতার অন্তরের মধ্যে কষ্ট আসে। ফালা তাকুল লাহুমা উফ, তোমরা উফ শব্দ বলিও না। উফ শব্দের অর্থ হচ্ছে কালিমাতুজ জাজরি, অর্থাৎ অন্তরে, মাতা পিতার অন্তরে কষ্ট আসে এমন বাক্য না বলা, এমন সেন্টেন্স না বলা, এমন ওয়ার্ড, এমন কথা না বলা যে কথার কারণে মাতা পিতার অন্তরে কষ্ট আসে, এই ধরনের কোন শব্দ বলিও না। ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, আমার আল্লাহ শুধু এটা বলেন নাই, কষ্টদায়ক শব্দ তো বলবে না, ওয়ালা তানহারহুমা, এমনি যে কোনো কথাও তোমরা ধমক দিয়ে বলিও না। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। কষ্টদায়ক শব্দ বলা যাবে না এবং স্বাভাবিক কথাও কষ্টদায়ক শব্দ নয়, ধমক দিয়ে আদব বহির্ভূত তাকে ধমক দিয়ে মাতা পিতা ভয় পায়, কষ্ট আসি যায়, এই ধরনের ধমক দিয়ে কথা বলিও না, নিষেধ। মহান আল্লাহ সন্তানদেরকে, প্রত্যেক সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন, এই সন্তানরা তোমরা তোমাদের মাতা পিতার সাথে তোমরা ধমক দিয়ে কথা বলিও না। কিভাবে বলিবা? ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমরা মাতা পিতার সাথে সম্মানজনক, সম্মান দিয়ে কথা বলবে, নম্রতার সহিত, ভদ্রতার সহিত মাতা পিতাকে সম্মান জানিয়ে তোমরা কথা বলো। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে সুস্পষ্ট ভাষায়, এখানে কোন ধরনের লুকোছুরি নাই, বাবার তো নয়, সুস্পষ্ট ভাষায় মাতা পিতার সম্মানের ব্যাপারে, মাতা পিতার সাথে সন্তান কিভাবে আচরণ করবে এটা জানান দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি না আমিন। 23 নম্বর আয়াত শেষ হলো। আমি যদি ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাই অনেক সময় নষ্ট হয়ে যাবে, আমি এরপর বলি। এরপর আমার আল্লাহ বলতেছেন, শুধু আচরণগতভাবে করলে হবে না, মাতা পিতার জন্য দোয়াও করতে হবে। মাতা পিতার জন্য কি করতে হবে? দোয়াও করতে হবে। তোমরা যখন নামাজ পড়বা, আল্লাহর দরবার হাত তুলবা, তোমরা মাতা পিতার জন্য দোয়াও করবা। আমার আল্লাহ দিয়েছেন, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমা
ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে দুনিয়ার সন্তানরা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে নম্রভাবে ভালোবাসা নিয়ে তাদের সামনে অবনত হও, অর্থাৎ তোমাদের নম্রতা এবং ভালোবাসার ডানা তাদের সামনে বিছিয়ে দাও। মাতা পিতার সামনে নম্রতা এবং ভদ্রতা, ভালোবাসার, দয়ার ডানা বিছিয়ে দিতে বলতেছে আমার আল্লাহ। তার মানে নম্রভাবে তোমরা সামনে যাও, রাগান্বিত হয়ে মাতা পিতার সামনে যেও না। এবং বলো ওয়াকুল, এবং বলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে মাবুদ, আপনি আমার মা বাবাকে রহম করো, দয়া করো। হে আল্লাহ, তাদের উপর ফজল করো। কামা রাব্বায়ানি সগীরা, যেভাবে মাতা পিতা আমাদের শৈশবকালে আমাদেরকে লালিত পালিত করেছে, আমাদেরকে লালন পালন করেছে। আমরা যখন ছোট্ট ছিলাম আমার মা বাবা আমাদেরকে লালন পালন করেছে। লালন পালনের সময় আমরা না বুঝে যদি কোনো একটা আমরা অপরাধ করি থাকি, মাতা পিতা আমাদেরকে কোনো শাস্তি দেয় নেই, কোনো ধরনের আমাদের জন্য কঠোর ভাষা বলে নেই, শাস্তি দেয় নেই, আমাদের জন্য নম্রতা প্রদর্শন করেছে। তদ্রূপভাবে আমার মা বাপ যদি কোনো বুঝে না বুঝে কোনো যদি ভুল ত্রুটি করে থাকে, গুনাহ করে থাকে, অপরাধ করে থাকে, হে মাবুদ আমার মা বাপকে ক্ষমা করিয়া দাও। আওয়াজ বলি না সুবহানাল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? বলেন না, কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছে। আল্লাহ আমাদেরকে মাতা পিতার জন্য রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলে মাতা পিতার জন্য দোয়া করার তৌফিক দান করুন। সকলে বলি না আমিন। মাতা পিতার জন্য কেন দোয়া করতে হবে? আমি কোরআনের আরেকটা আয়াত বলে আমি হাদিসের দিকে চলে যাব। সূরাতুল লুকমান, সুপ্রসিদ্ধ একটা সূরা, সূরাতুল লুকমান। এই সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেছেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাই। আমি আল্লাহ মানব জাতিকে, শুধু মুসলমান নয় সমগ্র মানব জাতিকে জোর নির্দেশ দিচ্ছি তাদের মাতা পিতার ব্যাপারে। কিসের নির্দেশ? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। হে মানব জাতি, তোমাদের মা তোমাদেরকে কষ্টের উপর কষ্ট ধারণ করে তাদের গর্ভের মধ্যে ধারণ করেছিল। কষ্টের উপর কষ্ট করে মা তোমাদেরকে গর্ভের মধ্যে ধারণ করেছিল। আপনারা সকলে অবগত রয়েছেন, মা যখন গর্ভে ধারণ করে কত যে কষ্ট হয়, কত ব্যথা বেদনা, কত ধরনের অস্থিরতা সকলেই জানেন। এই মাতা পিতা এই কষ্ট সহ্য করে, কষ্ট প্রথম 2 মাস একরকম কষ্ট, তারপর এরপরে 2 মাস আরেক রকম কষ্ট, 7 মাস হলে একরকম কষ্ট, এরপর 9 মাস হলে আরেক রকম কষ্ট। যখন পৃথিবীতে সন্তানকে জন্মদান করে, ভূমিষ্ঠ করে, যখন প্রসব করে, তখন তো প্রসব বেদনাটা কেমন সেটা মা জাত ব্যতীত অন্য আর কেউ জানে না। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। রক্তের বন্যা ছেড়ে দিয়ে তারা সন্তানকে জীবনের ঝুঁকি নিয়ে সন্তানকে প্রসব করে, গর্ভে ধারণ করে। আমার আল্লাহ সে কথা স্মরণ করে দিয়ে বলতেছেন ওয়াহনান আলা ওয়াহনিন, মাতা পিতা তোমাদেরকে কষ্টের উপর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছেন। এরপরও গর্ভ ধারণ করার পর রক্তের বন্যা ছেড়ে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তোমাদেরকে প্রসব করেছেন, জন্মদান করেছেন। এরপর 1 থেকে 2 বছর পর্যন্ত তোমাদেরকে দুধ পান করাইয়াছেন। তখনও লালন পালন করার ক্ষেত্রে কতই না কষ্ট হয়েছে। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ সেগুলাই বলেছেন ওয়াফিসালহু ফি আমাইন, এবং 2 বছর পর্যন্ত তোমাদেরকে দুধ পান করাইয়া এবং দুধ ছাড়াইছে 2 বছর পর। এখন আমার আল্লাহ জানাই দিচ্ছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাক, হে বান্দা এত কষ্ট করে তোমার মা তোমাকে জন্মদান করেছে, তোমরা ভুলে যাও না। অতএব তোমরা
আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। প্রথম আল্লাহর শুকরিয়া, কারণ আমাদেরকে মাতা পিতার এই মায়ের গর্বের মধ্যে আমাদের কে খাওয়াইছেন, কে জীবন দান করেছেন? আল্লাহ না? আল্লাহ। প্রথম আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে পৃথিবীর মধ্যে। এরপর দ্বিতীয় শুকরিয়া পাওয়ার উপযোগী হলেন মা। আমার আল্লাহ বলেছেন আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইক, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এরপর 2 নম্বর তোমার মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আর কারো কাছে মাথা নত নয়, মাতা পিতার সামনে মাথা নত করো, মাতা পিতার শুকরিয়া আদায় করো। অনেক সন্তানরা বলে, আজ অকৃতজ্ঞ কতগুলো দুর্ভাগা সন্তান আছে, তারা বলে মানুষের অন্যান্য আমার বন্ধুদের মা বাপ তাদের জন্য ঘর করে দিয়েছেন, কোটি কোটি টাকার সম্পদ গড়িয়ে দিয়েছেন, তাদেরকে অনেক কিছু দিয়েছেন, আমার মা বাপ আমাকে জন্ম দিয়ে কোনো কিছু দেন নেই, কোনো কিছু দেন নেই। এই ধরনের কতগুলো নাশকর গুজার বান্দা আছে কি নাই? আছে কি নাই? আমাদের কিছু দেয় নেই, মা বাপকে গালি দেয়, গালিগালাজ করে। মা বাবা তোমরা কি দিছো আমাকে, আমার জন্য কি রাখছো, এ ধরনের বলে। ওরা নাশকর গুজার, ওরা নাশকর গুজার, নাফরমান বান্দা। আমার আল্লাহ বলতেছেন ওদের জন্য কঠিন শাস্তি আমি অবধারিত করে রেখেছি। এই বান্দারা, তোমরা যদি সৎ বান্দা হতে চাও তাহলে আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এরপর মাতা পিতা যে তোমাদেরকে জন্ম দিয়ে লালন পালন করেছে, কষ্ট করেছে, এতটুকুই যথেষ্ট। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসলেন। যা রাজুলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল দরবারে একজন ব্যক্তি আসলেন। আসার পর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে সবচেয়ে বেশি উপযোগী আমার সৎ ব্যবহার, সৎ আচরণ, সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকার কে বেশি রাখে? এক ব্যক্তি রাসূলের দরবারে এসে আমার রাসূলকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু বলুন আমার সৎ ব্যবহার, আমার সৎ আচরণ, আমার সুন্দর আচরণ, সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকার কে রাখে? আমার রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। তোমার সৎ ব্যবহার, তোমার সুন্দর আচরণ, সৌজন্যমূলক আচরণ পাওয়ার অধিকার কে? বলেন না কে? মা। সবচেয়ে বেশি সুন্দর আচরণের অধিকার রাখে মা। এরপর ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা সুম্মা মান, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নম্বর মা, এটা বুঝলাম। 2 নম্বরে কে? 2 নম্বর কে বেশি আমার কাছ থেকে সুন্দর আচরণ পাবে? ক্বালা উম্মুকা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নম্বরে বললেন তোমার মা। 2 নম্বরে তোমার মা, এটা তাকিদের জন্য বলতেছে। এরপর আবার জিজ্ঞাসা করলেন, সুম্মা মান, ওই ব্যক্তি আবার জিজ্ঞাসা করলেন, 2 নম্বর আমার মা, আমার সুন্দর আচরণ পাওয়ার উপযোগী। 3 নম্বরে কে? ইয়া রাসূলুল্লাহ, আমার রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, তোমার সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার পাওয়ার উপযোগী 3 নম্বরে তোমার মা। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। 1 বার, 2 বার, 3 বার। ক্বালা সুম্মা মান, 4 নম্বর আবার জিজ্ঞাসা করলো, এরপর কে? 4 নম্বরে কে সুন্দর আচরণ পাবে? ক্বালা আবুকা, এরপর বললেন 4 নম্বরে তোমার বাবা। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ বাবার চেয়ে মায়ের কষ্ট, সাধনা সন্তান লালন পালন করার ক্ষেত্রে অনেক বেশি হয় বিদায় আমার রাসূল মানবতার নবী, মুক্তির নবী, রহমতুল লিল আলামিন এই পৃথিবীতে শুভ আগমন করে এই সুন্দর আচরণ, এই সুন্দর আদর্শ, উসওয়ায়ে হাসানা এগুলাই শিক্ষা দিয়েছেন। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। তাহলে মায়ের সাথে সুন্দর আচরণ করার জন্য আমার রাসূল একে একে 3 বার তাকে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি মুসলিম শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন ব্যক্তি আসি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। লোকটি আসি কি বললেন? আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দিন, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করব। আমার রাসূল বললেন, আ উম্মুকা হাইয়াতুন, হে আমার উম্মত, তোমার মা কি জীবিত আছে?
তারপর লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, নাম, হ্যাঁ আমার মা জীবিত আছে। আমার রাসূল সাথে সাথে বললেন, ফাফিহা ফাজাহিদ, হে আমার উম্মত, যাও যাও, তুমি তোমার ঘরে যাও, গিয়ে তোমার আম্মার সাথে সদ আচরণ করো, সুন্দর আচরণ করো, খেদমত করো, সেবা করো, এবং সেবা করার মাধ্যমে তুমি জিহাদ করো। এই সেবার জিহাদ এটা আমি আল্লাহর কাছে এবং আমি রাসূলের কাছে অধিক বেশি প্রিয়। উচ্চ আওয়াজ বলো না সুবহানাল্লাহ। তোমার জন্য জিহাদ দরকার নাই। রাসূল জানতে পারলেন যে তার মা অসহায় অবস্থায় আছে, তেমন অবস্থায় ভালো নাই, তোমার জিহাদ দরকার নাই। নবী রাহমাতুল্লিল আলামিন তো বুঝতে পারে, সেই জন্য বলেছেন তোমার জিহাদের দরকার নাই, আগে ঘরে গিয়ে তোমার মায়ের সেবা করো, তার জন্য বরণ পোষণের ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো, বিভিন্ন খেদমত আঞ্জাম দাও। এরপরের কথা জিহাদ, এই জিহাদের সওয়াব তুমি এখানে পেয়ে যাবা। আমার রাসূল সাথে সাথে বললেন, ফা ইন্নাল জান্নাতা তাহতা কদমিল উম্মাহাত ওয়া ফি রাওয়ায়াতিন উখরা তাহতা আকদামিল উম্মাহাত। আমার রাসূল বলে দিয়েছেন, হে আমার উম্মতরা, জেনে রাখো, কেননা জান্নাত তোমাদের মায়ের পদতলে রয়েছে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। এই সাহাবীকে বললেন, জান্নাত তোমার মায়ের নিচে, পায়ের নিচে, পদধূলিতে। সন্তান সে ব্যারিস্টার হোক, সে শিক্ষিত হোক, সে দার্শনিক হোক, বিজ্ঞানী হোক, সে ওলি হোক, সে গোস হোক, কুতুব হোক, আবদাল হোক, সে এমনকি নবী হোক, ওই নবী থেকেও নবীর মাকে সম্মান করতে হবে, সদাচরণ করতে হবে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। নবী হলো, ওলি, গোস, কুতুব, আবদাল হলো, দার্শনিক হলো, মা যদি অশিক্ষিত, মা একেবারে কিছুই জানে না, আপনি দার্শনিক, আপনি বিজ্ঞানী, আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি বড় আলেম, একদম আগলামাতুদ দাহার, আপনার জান্নাত আপনার অশিক্ষিত মায়ের কদমের নিচে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। সেই শিক্ষাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। এটাই তো উসওয়া হাসানা। তাই তো আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। হে আমার বান্দারা, তোমাদের জন্য আমি উত্তম আদর্শ রেখে দিয়েছি আমার রাসূলের মধ্যে। তোমাদের কাছে যে রাসূল পাঠিয়েছি সেই রাসূলের মধ্যে ব্যক্তি জীবন, সাংসারিক জীবন, সর্বজীবনের মধ্যে তোমাদের উত্তম আদর্শ রাসূলের মধ্যে রয়েছে। আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আপনারা প্রশ্ন করতে থাকেন, হুজুর তাহলে কি নবী হলো, নবীদের কি ওয়াজিব তার মায়ের সাথে সদাচরণ করা, তার মায়ের পদতলে কি জান্নাত? এটা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, কোরআন দ্বারা প্রমাণিত। হযরত মারইয়াম আলাইহিস সালামের সন্তানকে হযরত ঈসা আলাইহিস সালামের কোনো বাবা ছিলেন না। আল্লাহ পাক আল্লাহর কুদরত জাহির করেছেন। অনেকে তো বলে আল্লাহ তো, এটা তো মা বাবার মাধ্যমে সন্তান হচ্ছে, এটা থেকে আল্লাহর কি আছে, এ ধরনের অনেকে মন্তব্য করে। সবকিছু আল্লাহর অর্ডারের মাধ্যমে হচ্ছে, আল্লাহর নির্দেশে হচ্ছে। আল্লাহর কুদরত হিসাবে আল্লাহর এক প্রিয় নবী হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নির্দেশক্রমে বাপ সারা আল্লাহর রহমতের মাধ্যমে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে এই সন্তান দান করেছিলেন। ঈসা আলাইহিস সালাম যখন জন্মলাভ করলেন, তখন চতুর্দিক থেকে মানুষ আসলো, হে মারইয়াম, তোমার তো কোনো স্বামী নাই, কোনো পুরুষ তোমাকে স্পর্শ করে নাই, তুমি এই সন্তান কোথায় পেলে? একটু সংক্ষেপে বলতেছি। হযরত ঈসা আলাইহিস সালাম তখন দুলনার মধ্যে আছে। তখন হযরত মারইয়াম আলাইহিস সালাম বলতেছে, আমি রোজা রেখেছি, ইশারা করতে, আমি রোজা রেখেছি, আমি কথা বলতে পারবো না, ওই সন্তানের সাথে কথা বলো, আমার যে সন্তান সদ্য ভূমিষ্ঠ হয়েছে ওই সন্তানের সাথে কথা বলো। তখন হযরত ঈসা আলাইহিস সালাম দুলনার মধ্যে রয়েছে। তখন সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাম দুলনা থেকে বসে গেলেন। ছোট্ট বাচ্চা, 2 দিনের বাচ্চা হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতি শক্তির মাধ্যমে নবী তো, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা,
আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে একটি কিতাব দান করেছেন, ইনজিল। কোন কিতাব এটা? ইনজিল। ওয়া জাআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করার জন্য, নামাজ পড়ার জন্য, ওয়াজ যাকাতি, যাকাত দেওয়ার জন্য, মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকব, দুনিয়ার মধ্যে থাকব। একটা নির্দেশ। ওয়া বাররাম বিওয়ালিদাতি, এটা বলার জন্য আমি আনছি আসলে। ওয়া বাররাম বিওয়ালিদাতি, আল্লাহ আমাকে নবী বানিয়েছেন, কিতাব দান করেছেন, এবং যতদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে থাকবো ততদিন আমাকে নামাজ এবং যাকাত প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। 3 নম্বর আমাকে নির্দেশ দিয়েছেন ওয়া বাররাম বিওয়ালিদাতি, ওয়া বাররাম বিওয়ালিদাতি, আমার আম্মার সাথে, মাতা পিতা নয় এখানে, বিওয়ালিদাতি মানে ওয়ালিদা মানে বলে যে আম্মাকে, এখানে বাপ নয়, বিওয়ালিদাইহি বলে নেই, বিওয়ালিদাতি। সুতরাং হযরত ঈসা আলাইহিস সালামের যে আব্বা ছিলেন না, এখান থেকে প্রমাণ ওবাররাম বিওয়ালিদাতি, এবং আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমার আম্মার সাথে সৎ আচরণ করার জন্য। উচ্চ আওয়াজ বলেন না, বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আমার আম্মার সাথে সৎ আচরণ করার জন্য। তাহলে নবী হলো, নবীদেরও মাতা পিতার সাথে সদাচরণ করতে হবে। তাহলে কোন গজ কুতুব আবদাল বাত নাই। সন্তান, অনেক সন্তান আছে নাশুকুর গুজার আছে, আল্লাহ পাক তাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি না আমিন। কারণ আল্লাহ সন্তুষ্টি, মাতা পিতার সন্তুষ্টির মধ্যে এটা নিহিত। কোন সন্তানের ব্যাপারে যদি মা বাপ অসন্তুষ্ট হয়, আল্লাহ তার উপর অসন্তুষ্ট। আমার রাসূল বলে দিয়েছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহর সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত, আল্লাহর অসন্তুষ্টি মাতা পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। কোন সন্তানের ব্যাপারে মা বাপ যদি নারাজ থাকে, তার উপর আল্লাহও নারাজ। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। মাতা পিতাকে কেমন ভাবে আল্লাহ সম্মান দান করেছেন। হে পৃথিবীর সন্তানরা, আমরা যেন বুঝি। আমাদেরকে এতটুকু বলে দিয়েছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এক ব্যক্তি এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, মা বাপ আমাদের জন্য কি? আমাদের উপর কি হক রয়েছে মাতা পিতার? অর্থাৎ মাতা পিতা আমাদের কাছ থেকে কি হক পাবে? হক্কুল ওয়া মা হক্কুল ওয়ালিদাইন আলা ওয়ালদিহিমা, এরকম যখন জিজ্ঞাসা করতেন আমার রাসূল বললেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা। হে ব্যক্তি, মাতা পিতা তোমার জন্য জান্নাত অথবা মাতা পিতা তোমার জন্য জাহান্নাম। অর্থাৎ তুমি যদি মাতা পিতার সাথে সদাচরণ করো, সুন্দর আচরণ করো, তাহলে মাতা পিতা তোমার জন্য জান্নাত হিসাবে পরিগণিত হবে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। আর যদি মাতা পিতার সাথে তোমরা বেয়াদবি করো, বিরুদ্ধ আচরণ করো, নাফরমানি করো, কষ্ট দাও, ভরণ পোষণ না দাও, নিজের সংসার নিয়ে নিজে সুন্দরভাবে খাবা, মাতা পিতার জন্য 2টা নান নফকা, 1 প্লেট ভাত, একটু চিকিৎসা সুন্দর, এটা তোমাদের কষ্ট হয়ে যায়। এ ধরনের সন্তানের জন্য জান্নাত হারাম, তাদের জন্য জাহান্নাম। মাতা পিতাকে আন্তরিকভাবে নিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বলে আমি এই চ্যাপ্টারটা শেষ করছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আপনারা সকলে জানেন, এটা বরকতের জন্য বলতেছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি, যদি কোন নেক সন্তান, কি সন্তান বলেন? নেক সন্তান। এখন কোন যেহেন সন্তান নয়, ভালো সন্তান, যে সন্তান মাতা পিতার সাথে সদা আচরণ করে, ভালো মাতা পিতাকে সম্মান দিয়ে কথা বলে, দমক দেয় না, মাতা পিতার ভরণ পোষণ করে, ওদের ব্যাপার বলতে যে নেক সন্তান ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরাতা রাহমাতিন, যে নেক সন্তান তার মাতা পিতার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে। এমনি তাকারো না, রাগান্বিত তাকানো, কিরকম তাকাতে হবে? রহমত মানে আমার বাবা আজ বুড়া হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, মহব্বতের নজরে, শ্রদ্ধার নজরে। মায়ের বাবার দিকে যদি এভাবে তাকান, মায়ের দিকে যদি এভাবে রহমতের নজর কিভাবে হবে? মা এখন বুড়ি হয়ে গেছে না,
কত কষ্ট করে লালন পালন করে আমাদেরকে মানুষের মতো মানুষ করেছেন, শিক্ষিত করেছেন, আমাদেরকে আজ দোয়া করে করে ঘর বাড়ির মালিক বানাইছেন, জায়গা ধন সম্পদের মালিক বানাইছেন। এই জন্য রহমতের নজরে যদি মা বাবার দিকে তাকান, সব নজর রহমতের নজর এখানে বলেছেন, বুঝতে হবে। আমার রাসূল বলে দিয়েছেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ওই নেক সন্তান যদি তার মাতা পিতার দিকে যদি রহমতের নজরে যদি তাকায়, আল্লাহ তার নজরের কারণে, রহমতের নজরের কারণে একটি একটি হজ্জে মাবরুর আর সওয়াব, মকবুল হজের সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। হাজ্জাতাম মাবরুরা মানে মকবুল হজ। সম্মানিত সামিন ইকরাম, একটু খেয়াল করুন, হাজ্জাতাম মাবরুরা মানে মকবুল হজ। যারা 7 লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় যায়, তাদের হজ যে কবুল হবে এটার কোনো কি নাই, গ্যারান্টি নাই। তার নিয়ত ঠিক হতে হবে, নিয়ত ঠিক হতে হবে। যে টাকাগুলা খরচ করে যাচ্ছে, টাকাগুলা হালাল পন্থায় উপার্জিত হতে হবে, সম্পূর্ণ হালাল পন্থায়, এবং নিয়ত আল্লাহ এবং আল্লাহর সন্তুষ্টি এটা থাকতে হবে। তো এইভাবে হলে তার হজ কবুল হচ্ছে। আর নেক সন্তান, ভালো সন্তান, সে যদি রহমতের নজরে সম্মানের দৃষ্টিতে যদি তার মাতা পিতার দিকে তাকায়, সে প্রতিটি নজরের বদলায় একটি একটি হজ্জে মাবরুরা পাচ্ছেন। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক দৃষ্টি আপনি এখন একবার দেখলেন, একটু পর আবার দেখলেন, একদিনে 5 বার দেখলেন, আপনি প্রত্যেক রহমতের দৃষ্টির কারণে একটি একটি হজ্জে মাবরুরা পাচ্ছেন। ক্বালু, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ওয়া ইন্না যারা কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, যদি কোন সন্তান তার মাতা পিতার দিকে একদিনে যদি 100 বার নজর করে, কয়বার? 100 বার। মিআতা মাররাতিন, 100 বার। তখন ওই ব্যক্তিকে হজ্জে মাবরুরা 100টি হজ্জে মাবরুরা মকবুল হজের সওয়াব পাবে নাকি? আমার রাসূল সাথে সাথে ঘোষণা করলেন, নাম, আল্লাহু আকবার, আল্লাহু আতয়াব। হ্যাঁ, কোন নেক সন্তান যদি 100 বার যদি রহমতের দৃষ্টিতে মাতা পিতার দিকে তাকায়, 100টি মকবুল হজের সওয়াব পাবে। কোন সন্তানাই, মহান আল্লাহ, মহান আল্লাহ তো মহান, আল্লাহ তো অতি পবিত্র, আল্লাহর কাছে সওয়াবের কোনো অমিল নাই। সওয়াবের কোনো কমতি আছে? আল্লাহর কাছে সওয়াবের কোনো কমতি আছে, ঘাটতি আছে? নাই। কোন নেক সন্তান যদি 100 বার তাকায়, 100টি হজ্জে মাবরুরা পাবেন। হজ করা এটা ফরজ। যাদের সম্পদ নাই তাদের জন্য ফরজ নয়, কিন্তু আপনি সেই হজের সওয়াব আপনি প্রতিদিন শত শত কামাইতে পারতেছেন। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। হজের সওয়াব আপনার ঘরের মধ্যে, হজের সওয়াব আপনার ঘরের মধ্যে, হজের সওয়াব মসজিদের মধ্যে। কোন ব্যক্তি যদি ফজরের নামাজ পড়ে তাসবিহ তাহলিল করতেই থাকে, এবং করতে করতে যদি সে যদি 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, তার আমলনামার মধ্যে একটি হজের সওয়াব, একটি উমরার সওয়াব আল্লাহ দান করবেন। তাহলে প্রত্যেক দিন যদি আপনি যে ফজরের নামাজ জামাত সহকারে পড়ে যদি একটু তাসবিহ তাহলিল পড়বেন, সূর্য যখন উদয় হবে, ইশরাকের টাইম হবে, তখন যদি ইশরাকের 2 রাকাত নামাজ পড়েন, এটা কোনো সন্দেহ নাই 3 বার তাম্মা একটি মকবুল হজ এবং একটি উমরা, পূর্ণ উমরার সওয়াব আপনার আমলনামার মধ্যে যোগ হবে। উচ্চ আওয়াজ বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসলে আমরা যদি খেয়াল করি পারি, সওয়াবের অর্জন করার জন্য আল্লাহ পন্থা আমার রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকল বলি না আমিন। মুহতারাম হাজিরিন, এখন আসলে রাসূলের আদর্শ সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা হাদিস, অনেক লম্বা আলোচনা। আমি কয়েকটি কথা বলি। এখন নেক্সট সন্তানের কথা বললাম, কোন সন্তান যদি বিরুদ্ধাচরণ করে সেটাও তো একটু বলতে হয়, অন্তত একটা হাদিস বলি। কোন সন্তান যদি মাতা পিতার সাথে অবাধ্যাচরণ করে, তার ব্যাপারে আমার রাসূল বলেছেন, আল্লাহ প্রত্যেক গুনাহের শাস্তি মৃত্যু পর্যন্ত আল্লাহ চাইলে অফ রাখবেন, মৃত্যুর পরে দিতে পারে। কিন্তু ইল্লা উকুকাল ওয়ালিদাইন, যেই ব্যক্তি, যেই সন্তান তার মাতা পিতার সাথে বিরুদ্ধাচরণ করবে, বেয়াদবি করবে, তার হক আদায় করবে না,
ওই ব্যক্তিকে শাস্তি মৃত্যুর আগে তার জীবন দশায় আল্লাহ দান করে দিবেন। উচ্চ আওয়াজ বলেন না নাউযুবিল্লাহ, উচ্চ আওয়াজ বলেন না নাউযুবিল্লাহ। হাদিসে পাকের মধ্যে আবার রাসূল কুল্লু যুনুব প্রত্যেক গুনাহ আল্লাহ যদি চায় কিয়ামত পর্যন্ত মৃত্যু পর্যন্ত এটা অফ রাখতে পারেন, দুনিয়ার মধ্যে না দিতে পারেন, চাইলে দিবেন না, কিন্তু আল্লাহ এটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন হাদিসের মাধ্যমে। আমার রাসূল বলেছেন, কিন্তু মাতা পিতার সাথে বিরুদ্ধাচরণ করলে আপনি জবাব হন, কোটি কোটি টাকার মালিক হলেও তার মধ্যে অশান্তি থাকবে, এমন একটা রোগ দিয়ে থাকবে, এমন একটা রোগ তার হয়ে যাবে আল্লাহর হুকুমে সে আর দুনিয়ার মধ্যে দান সম্পদ তাকে শাস্তি দিবে, অপমান করবে, সে লাঞ্ছিত হবে। সেই জন্য মাতা পিতার সাথে দুনিয়ার মধ্যে কেহ ভুলো আপনারা বিরুদ্ধাচরণ করবেন না। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন, সকলে বলি না আমিন। মুহতারাম হাজিরিন, এখানে অনেকে আছে, হুজুর আমার মা বাপ তো মরে গেছে, অথচ আমি সুন্দর আচরণ করিনি, না বুঝে করে ফেলেছি। এরকম হলে এটার একটা পন্থা বলে দিয়েছেন, ইন্নাল আবদা লা ইয়ামুত ওয়ালিদাহু আহাদুমা ওয়া কিলাহুমা। বান্দা সে তার মা বাবার সাথে সদাচরণ করেনি, সে অজান্তে মাতা পিতার সাথে নাফরমানি করেছে, বরণ পোষণ দেয়নি, কষ্ট দিয়েছে। এখন তার বুঝাচ্ছে, তওবা করতেছে, এখন তার বুঝাচ্ছে তার জন্য কি কোনো পন্থা আছে, তার কোন জন্য কোনো পন্থা আছে? আমার রাসূল বলে দিয়েছেন, ফালা ইয়াযালু ইয়াদউ লাহুমা ওয়া ইস্তাগফিরু লাহুমা। ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে একান্তভাবে তওবা করে, একনিষ্ঠভাবে তওবা করে, এবং ওই ব্যক্তি যদি তার মা বাবার জন্য সব সময় দোয়ায়ে খায়র করে, হে আল্লাহ আমার মা বাপকে ক্ষমা করো, মা বাপকে জান্নাত দান করো, আলেম বরজখের জগতে মাতা পিতাকে জাহান্নাম থেকে হেফাজত করো, মা বাবার দরজাতকে রফে দরজাত করো, বারবার যদি দোয়া করে, ওয়াস্তাগফিরু লাহুমা, হে আল্লাহ আমার মা বাপকে ক্ষমা করো, বারবার যদি সে জিয়ারত করে, বারবার যদি সে মাতা পিতার সাথে যদি মাতা পিতার জন্য যদি দোয়া করে, ইস্তিগফার করে, করতে 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 সে যদি করতেই থাকে, এক সময় আল্লাহ পাক তার গুনাহ ক্ষমা করে ওই মা বাপকে জান্নাত দান করবেন, এবং ওই মায়ের রূহানি ভাবে আল্লাহ মা বাপ থেকে তার জন্য কি করে নেবেন, ক্ষমা নিয়ে নেবেন। অর্থাৎ আল্লাহ ওই মা বাপ কবরের মধ্যে রূহানি ভাবে তাকে ক্ষমা করে দিবেন। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, হাত্তা ইয়াকতুবাল্লাহু লাহু বাররান। আল্লাহ ওই সন্তান সে ভুল বুঝে তওবা করলো, মাতা পিতার জন্য বারবার দোয়া করলো, বারবার ইস্তিগফার করলো, তাহলে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করে সৎ আচরণকারী সন্তান হিসেবে তার নাম লিপিবদ্ধ করে দিবে। উচ্চ আওয়াজ বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এভাবে মাতা পিতার আরো কথা বললে শেষ হবে না। আমি আরেকটা চ্যাপ্টার ধরি, বিশেষ করে এখন ছোট বড় কেউ ছোটরা বড়দেরকে সম্মান করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না। আমার রাসূলের কি আদর্শ ছিল? আমার রাসূলের আদর্শ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে সম্মান করার জন্য বলেছেন, ছোটদেরকে স্নেহ করার জন্য বলেছেন। যদি না করো লাইসা মিন্না, তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। লাইসা মিন্না, হে আমার উম্মতরা, তোমাদের মধ্যে ওই ব্যক্তিরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। কারা? মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটদেরকে দয়া করে না, রহমত করে না, স্নেহ করে না, আদর করে না। ওয়ালাম ইউআক্কির কাবীরানা, তোমাদের মধ্যে যারা বড়দেরকে সম্মান করে না, বড়দেরকে সম্মান করে না, বয়সে বড় হোক, সে এলাকার মধ্যে বিভিন্নভাবে বড় হতে পারে, আপনারা জ্ঞানে গুণী বড় হোক, যার সম্মান তাকে দিবেন। আনজিলুন নাস ফি মানাজিলিহিম, প্রত্যেক ব্যক্তিকে তার পজিশনে সম্মান করো, যার যার একটা সম্মান আছে, পজিশন আছে, তাকে সম্মান করো। সে শিক্ষা কে দিয়েছেন? রাসূল দিয়েছেন। আনজিলুন নাস ফি মানাজিলিহিম, প্রত্যেক ব্যক্তিকে সে স্থানের মধ্যে রাখো যেটা তার স্থান, যেটা তার পজিশন। তাহলে যে ব্যক্তি এটা খিয়ানত করবে, আল্লাহ রাসূল বলে দিয়েছেন লাইসা মিন্না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি না আমিন। এখন দেখা যায় এলাকার মধ্যে, ঘরের মধ্যে, পরিবারের মধ্যে ছোট ভাইরা বড় ভাইদেরকে সম্মান করে না, বড় ভাইরা
ছোট ভাইয়ের হক আদায় করেন। অথচ রাসূল জানিয়ে দিয়েছেন, হে বড়রা, হে বড় ভাইয়েরা, তোমাদের দায়িত্ব রয়েছে। পরিবারের মধ্যে তুমি বড়, তোমার দায়িত্ব রয়েছে। কি রকম দায়িত্ব? বাপের যেরকম তার সন্তানের উপর দায়িত্ব থাকে, বাপের অনুপস্থিতিতে বড় ভাইয়ের উপর তেমনি ভাবে বাপের মতন দায়িত্ব থাকে, হক থাকে। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। কত চমৎকার কথা আমার রাসূল জানিয়ে দিয়েছেন। দেখো হে পরিবারের বড় সন্তানরা, তোমাদের উপর বিশেষ দায়িত্ব রয়েছে, যেরকম দায়িত্ব বাপের উপর তার সন্তানের প্রতি রয়েছে। আমার রাসূল বলেছেন, হাক্কু কাবীরিল ইখওয়া আলা সগীরহিম কাহাক্কিল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। বড় ভাইয়ের হক ছোট ভাইয়ের উপর সেরকম যেরকম বাবার উপর দায়িত্ব থাকে তার সন্তানের উপর। উচ্চ আওয়াজ বলে দেন সুবহানাল্লাহ। বাপ আছে, বাপ থাকলে কি আমি বড়, এখন তো আমার বাপ আছে, আমার কি তবু দায়িত্ব আছে? হ্যাঁ দায়িত্ব আছে। কিরকম? বাপ অসহায়, রোজগার করতে পারে না, বাপ অসহায় হয়ে গেছে, টাকা পয়সা রোজগার করতে পারে না। তুমি বড় পরিবার, তোমার চাকরি আছে, তোমার ব্যবসা আছে, বাণিজ্য আছে, অথবা তুমি প্রবাসী, তোমার টাকা পয়সা আছে, তাহলে বাপ যেহেতু অসহায় হয়েছে, কিন্তু বাপের সেই দায়িত্ব তোমার উপর আসছে। আজ যদি এই বড় ভাইয়েরা ছোট ভাইয়ের প্রতি সেই স্নেহ, মায়া, মমতা, বন্ধন যদি সেটা যদি ঠিক রাখে, তাহলে পারিবারিক সৌন্দর্য কতই না সুন্দর দেখাবে। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। সকলে বলি না আমিন, সকলে বলি না আমিন। তো দুরূপ ভাবে আজান দিচ্ছে না। সম্মানিত সামিনে کرام, আপনাদের প্রতি আমার রাসূল এভাবে করে তদ্রূপ ভাবে পরিবারের মধ্যে বউ আসে, সন্তানদের জন্য বউ আনে। তখন প্রত্যেকের একটা অধিকার থাকে। বিশেষ করে বর্তমান যুগের মেয়েরা ইসলামী শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে সন্তানের বৌমারা শ্বশুর শাশুড়ির প্রতি আন্তরিকতা রাখে না, সম্মান দেয় না। এটা ঠিক নয়, এটা ঠিক নয়। এটা সুন্দর আচরণ করার জন্য আমার আল্লাহ বলেছেন এবং প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়া বিযিল কুরবা। তোমার নিকট আত্মীয়দের সাথে সৎ আচরণ করো। আর মা বাবার সাথে সৎ আচরণ করবা, ঠিক আছে, তোমার যেটা ঘনিষ্ঠ আত্মীয় তার সাথে সৎ আচরণ করো। উচ্চ আওয়াজ বলেন না সুবহানাল্লাহ। ওবিজিল কুরবা, তাহলে সন্তানের বউয়ের জন্য তার শাশুড়ির চেয়ে নিকট আত্মীয় আর কি হতে পারে? আর কেউ হতে পারে? আবার সন্তানের বউয়ের সাথেও শাশুড়ির সুন্দর আচরণ করতে হবে, কারণ সন্তানের বউ এটা আপনার মেয়ের মতো, আপনার সন্তানের বউ এটা আপনার মেয়ের মতো। তার সাথে সুন্দর, তা আপনার মেয়ের জন্য যে আচরণ আপনি করতেন, যে মায়া মমতা আদর পোষণ করতেন, ঠিক একই রকম আপনার পুত্রবধূর জন্য সে আদর মায়া করতে হবে। এটা কার নির্দেশ বলেন না? আল্লাহর নির্দেশ। কার নির্দেশ?